হেফাজতকে এবং হেফাজতের নেতাকর্মী সহ আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদেরকে কোনো রাজনৈতিক উচ্চাভিলাষের জন্য আর ব্যবহার করা যাবে না। আমরা মাদ্রাসার ছাত্ররা আমরা মূলধারার রাজনীতি করতে জানি। আমরা 24-এ দেখিয়ে দিয়েছি যে এই 24-এর আন্দোলনে ঢাকার প্রতিটা প্রবেশদ্বারে 2013 সালের শাপলা চত্বরে যেমনিভাবে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, ঠিক তেমনিভাবে 24-এর আন্দোলনেও আমরা প্রতিটা প্রবেশদ্বারে দাঁড়িয়ে গিয়েছিলাম বলেই 24-এর গণ অভ্যুত্থান সফল হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের ইতিহাস লিখতে গেলে মাদ্রাসা ছাত্রদের ইতিহাসকে অস্বীকার করা যাবে না। এই 24-এর গণ অভ্যুত্থানে শতাধিক মাদ্রাসার ছাত্র শহীদের নজরানা দিয়ে এই গণ অভ্যুত্থানকে সফল করেছে। অতএব আমরা আজকে আমাদের নাগরিক অধিকার বুঝে নিতে এসেছি। আজকে আমরা আমাদের রাজনৈতিক হিস্সা বুঝে নিতে এসেছি। এই ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের ব্যানারে আজকে আমরা আমাদের দাবি জানাচ্ছি বিধায় এইটা মনে করবার কোনো কারণ নাই যে এই দাবি শুধুমাত্র নিছকই ওলামায়ে কেরামের দাবি। আজকে সুস্পষ্ট ভাষায় বারবার আমরা এই কথাটি উচ্চারণ করেছি, যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে শাপলা চত্বরের এই গণহত্যার বিচার নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত এই দাবিকে গণমানুষের দাবিতে পরিণত করতে যত প্রকার উদ্যোগ গ্রহণ করা লাগে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই রাজনৈতিক পদক্ষেপ এবং কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আজকে যারা দীর্ঘ সময় ধরে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন এবং সফল করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের জন্য আপনাদের সকলের দোয়া এবং শুভকামনা প্রত্যাশা করি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।